আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সুখবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া আস-সানাতা আল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগামী 5ই জুন বৃহস্পতিবার আরাফার দিনে রোজাটা রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম বলেন, যেহেতু আরাফার দিবস এটা 9ই জিলহজ, ওই দিন সৌদি আরবে আরাফা হয়, কিন্তু আমাদের 9ই জিলহজ হয় তার পরের দিন। তাহলে আমরা ওই পরের দিন রোজাটা রাখবো। এই ক্ষেত্রে আমরা চাইলে এই কাজটা করতে পারি যে সৌদি আরবে আরাফা যেহেতু সৌদি আরবে হয় একটাই দিন, আমরা আরাফার দিন অবশ্যই রোজা রাখবো। তার পরের দিনও যেহেতু ইস্তেহাদ রয়েছে, আমরা পরের দিনও রোজা রাখবো, কারণ সব দেওয়ার মালিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ তিনি আরাফার নিয়ামত আমাদেরকে দান করবেন। তাহলে এই যে আসছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন আমরা রোজা রাখবো, এবং শনিবার তো আমাদের দেশে ঈদ। তাহলে বৃহস্পতিবার হলো আরাফার দিন, সৌদি আরবে আরাফার দিন হিসাবে যারা সৌদি আরবে আছেন শুধু বৃহস্পতিবার রোজা রাখলেই হবে। আমরা বাংলাদেশে যারা আছি আমরা বৃহস্পতিবার রোজাটা রাখবো, যেহেতু অনেক আলেমদের কিলা কলা আছে সেজন্য আমরা শুক্রবার রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরাফাতের নিয়ামত দান করুক, এবং আমাদেরকেও পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুক। হাজী ভাইদের সাথে লাব্বাইক ধ্বনি দিয়ে অন্তরকে প্রশান্ত করতে পারে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করতে পারে, সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।